পাকিস্তানিরা বলছে যে আমরা দরকার হলে ঘাস খাবো, তবু পারমাণবিক বোমায় আমরা সমৃদ্ধ হব। তারা হয়ে ছাড়ছে, ইন্ডিয়াকে জবাব দিচ্ছে, জবাব দিতে পারে। আজকে তারা একটা ফুটাইলে পাকিস্তান দুইটা ফুটাইতে ক্ষমতা রাখে। তারা একজন মারলে ওরা দুইজন মারতে সক্ষম, যার জন্য তাদেরকে ভয় পায়। আমাকে কি কারণে ভয় পাবে? আমরা নির্ভরশীল। আর নির্ভরশীলতাকে আপনি যিনি হাত পাতেন তাকে কি সবাই সম্মান করে, ইজ্জত করে? ভয় পায়? ভয় পাবে না তো। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলো বুঝে। এই বাস্তবতা নতুন কোনো রাজনৈতিক ভুইফোড়া রাজনৈতিক দল বুঝতে পারে না, বুঝার কথাও নয়। রাজনৈতিকভাবে জাতির মুক্তি কিভাবে সম্ভব? এটা তো এই সরকারের যিনি প্রথম ব্যক্তি উনি বলেছিলেন, উনি ওনার কথা তো উনি রাখতে পারেন নাই। সেটা হচ্ছে উনি তো ওনার প্রথম বক্তব্যেই বলেছিলেন যে, বা ওনার মেইডেন বক্তব্য বা ওনার বিভিন্ন সময়ের বক্তব্য যেটা বোঝা যাচ্ছে, উনি তো বলেন যে রিকনসিলিয়েশন চান উনি। এনাফ ইজ এনাফ, যা হওয়ার হয়ে গেছে, ফুল স্টপ। জাতিকে বারবার আন্দোলন সংগ্রামে মবে উদ্বুদ্ধ করা ঠিক নয়। জাতি সেই ক্ষেত্রে জাতি বিশৃঙ্খলা ছাড়া আর কিছু, প্রচুর লোক আছে আপনার তত্ত্ব আউড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে উত্তেজিত করে, শারীরিকভাবে উত্তেজিত করে, মানসিকভাবে উত্তেজিত করে। তো এই উত্তেজনা কোনো জাতির নেশন বিল্ডিংয়ে কাজে লাগে না। কোনো আন্দোলনে হয়তো কাজে লাগে, কোনো সংগ্রামে হয়তো কাজে লাগে, কোনো রেজিম চেঞ্জে হয়তো কাজে লাগে, কিন্তু জাতি গঠন, বাংলাদেশের এখন সময় হচ্ছে জাতি গঠন, নেশন বিল্ডিং। জাতির অনেক সমস্যা আনরিজলভ। মূল সমস্যা জাতির অর্থনীতি, বেকারত্ব। এখনও আমরা এই স্বাধীনতার 54 বছরে এখনও আমরা পরনির্ভরশীল। আমরা ইন্ডিয়ার প্রতি আমাদের নির্ভরশীলতা আছে। শুধু রাজনৈতিক নির্ভরশীলতা নয়, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের আমরা নির্ভরশীলতা না কমিয়ে আমরা কিভাবে ইন্ডিয়ার মুণ্ডুপাত করতেছি। এটা করা যায়, মানুষকে খেপানো যায়, মানুষকে উত্তেজিত করা যায়, বা আমি নিজেও উত্তেজনা বোধ করতে পারি, সেটা ঠিক আছে, এবং সেটার কারণও হয়তো আছে, অবশ্যই আছে। ইন্ডিয়ার ভারতের বিরুদ্ধে কথা বলার অনেক কারণ আছে, অসংখ্য কারণ আছে, কিন্তু পাশাপাশি এটা তো কারণ আমাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, স্বাবলম্বী হইতে হবে। জাতি হিসেবে স্বাবলম্বী না হইয়া আপনি আরেকজনকে দোষ দিয়ে কী লাভ? সে তো তার স্বার্থ দেখবেই, সে তার স্বার্থ কড়া গণ্ডা আদায় করে নেবে। আপনি দিবেন কিনা এটা আপনার বিষয়, আপনাকে সেই কৌশল নিতে হবে। আপনাকে মেধায়, মননে, আপনার অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে আপনাকে স্বাবলম্বী হইতে হবে। আপনি এখন পর্যন্ত আপনাকে এমন কিছু আপনাকে করতে হয়, আপনি যে যে মসজিদে আপনি সেজদা দেন, যেই কার্পেটটার উপরে আপনি সেজদা দেন, সেই কার্পেটটা আপনাকে বাইরে থেকে আনতে হচ্ছে। আপনি এটা চিন্তা করেন। অথচ সেই দেশটাকে আপনি গালাগালি করবেন। কোন দেশ থেকে আনেন আমি সেটা বলবো না, বলেন, ঠিক আছে, কারণও আছে, কিন্তু আপনি আগে নিজে কার্পেট বানাইয়া তাদেরকে বলেন, দেখো তোমার কার্পেট ছাড়া আমি চলতে পারি। ঠিক আছে? আপনি আপনি বাইরের দেশের কোনো খাদ্য ছাড়া আপনি চলতে পারেন না। আপনার দেশ তো এখনও ওইরকম পর্যায়ে যায় নাই, বা যেতে পারে নাই। যেরকম ওই পাকিস্তানের ভুট্টো একসময় বলছিল কি জানেন? ভুট্টো বলছিল দরকার হইলে ঘাস খাই থাকবো, তবুও এই পারমাণবিক বোমা আবিষ্কার থেকে পিছপা হব না। আপনি এরকম একটা কিছু করেন, ঘাস খাই থাকেন। ঘাস খাই থাকতে হবে তো আগে, আপনি ত্যাগ করতে হবে তো। আপনি জল ত্যাগ আর মল ত্যাগ করা ছাড়া কোনো ত্যাগ শিখেন নাই। আপনি বড় বড় কথা বললে হবে? আপনার নির্ভরশীলতা কমাইতে হবে, তারপর একটা দেশকে গালিতে হবে। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, ভারতবর্ষ বলেন, যাকে গাইলেন না কেন আপনি তাকে গালি দিয়া আবার তার পক্ষে আপনি তার প্রতি নতজানু হবেন। এটা কী ধরনের কথা? আপনি মনে আছে করোনার পরে বার্মা থেকে প্রচুর এই যে 12 লক্ষ লোক আমাদের দেশে পুশ ইন করানো হয়েছে। 12 লক্ষ লোককে আমাদের দেশে এই যে আমরা আশ্রয় দিছি মানবতার জন্য। ঠিক তখনই আমাদের দেশের সরকার, আওয়ামী লীগ সরকার, বার্মার থেকে চাউল কিনে নিয়ে আসছে। ঠিক ওই সময়টাতে আমরা তো নিষেধ করতে পারলাম না, তুমি এত বড় ক্ষতি করলে আমাদের, তোমার থেকে চাউল নিব না। পারছি? আমরা পারিনি। আমরা আজকে ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে, ডাল না আসলে মনে হয় যেন আমরা মাঠে মারা যায়, মনে হয় যেন আমরা না খাই মারা যাবো, এরকম অবস্থা, ত্রাহি অবস্থা হয়ে ওঠে। কেন এটা আমাদের?
আমরা কেন বলতে পারি না যে তোমার পেঁয়াজ দরকার নাই, নিলাম না, তোমার থেকে পেঁয়াজ নিলাম না? আমরা এখনও কেন ইন্ডিয়াকে বলতে পারি না যে তোমার দেশে আমি চিকিৎসা নিব না, তোমার দেশে আমি ঘুরতে যাব না? আপনি এখান থেকে মুন্ডুপাত করতেছেন তার। আপনি আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে সকালবেলা যাইন তো দেখিন, দীর্ঘ লাইন। আপনি একটা ভিসার জন্য ওখানে মানে হুমড়ি খাই পড়েন, ওদের হাত পায়ে ধরতেছেন, দালাল ধরতেছেন, পারেন না যেন পায়ের মধ্যে পড়েন। ভিসার জন্য কি আপনি একটু ঘুরতে যাবেন, আপনি এই তো আপনি একটা চিকিৎসা করতে যাবেন, এটা কি নির্ভরশীলতা নয়? এই নির্ভরশীলতা কমাতে হবে, সেটাকে বলবে সত্যিকারের ইন্ডিয়া বিরোধী কাজ। ইন্ডিয়ার যে আধিপত্য বিরোধী আপনি কথা বলছেন, ওটাই হবে সত্যিকার আধিপত্য বিরোধী কথা। আপনি তার পণ্য বর্জন করেন, শুধু মুখে বলতেছেন না, আপনি প্রেস ক্লাবের সামনে বর্জন করার আন্দোলন করতেছেন, ঘরে যাইয়া আপনার বউ ইন্ডিয়ান শাড়ি পরে বসে আছে আপনার জন্য। ঠিক আছে? তো এই জাতীয় এগুলো এক ধরনের মুনাফিকি, এগুলো এক ধরনের, এটা ঠিক নয়। এটা জাতিকে এইভাবে আপনি এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আপনাকে জাতিকে এগিয়ে নিতে হলে আপনাকে নির্ভরশীল হতে হবে, ডিপেন্ডেন্সি কমাইতে হবে, আপনি স্বনির্ভর হতে হবে। স্বনির্ভর হইলেই আপনি তখন আরেকজনকে গালি দিতে পারবেন, আরেকজনকে কটাক্ষ করতে পারবেন, আপনি সক্ষম। হ্যাঁ, আপনি সেটা না করে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, এই গত 8 মাসে যত ইন্ডিয়া বিরোধী বক্তব্য শুনেছেন বাংলাদেশে, আমার মনে হয় স্বাধীনতার এত বছরে এত ইন্ডিয়া বিরোধী কথা আপনি শুনেন নাই। ইন্ডিয়া যাওয়া আসা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? আপনি বলেন তো। বন্ধ তো হয় না, আরও বাড়ছে। আপনাকে আমি এটা আরও বাড়ছে। কীরকম বাড়ছে? আপনি প্রতিদিন যদি ঢাকা কলকাতা, ঢাকা দিল্লি, ঢাকা চেন্নাই, ঢাকা ব্যাঙ্গালোর প্রতিদিন যদি ফ্লাইট থাকে, প্রতিদিন যদি ট্রেন থাকে এবং প্রতিদিন যদি বাস থাকে, তারপরও প্যাসেঞ্জারের অভাব হবে না। সেরকম অবস্থা বাস্তবতায় আপনি ইন্ডিয়ার মুন্ডুপাত করতেছেন, ইন্ডিয়া বিরোধী কথা বলছেন, এগুলো সব কিছুই ঠিক আছে। ইন্ডিয়া বিরোধী কথা বলার অনেক উপকরণ আছে, কিন্তু পাশাপাশি এটাও তো বলতে হবে যে আমরা নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব, হয়ে তারপর আমরা তাদেরকে দেখাই দিব। তারা আজকে পারমাণবিক বোমায় মানে শক্তিশালী, তারা ইন্ডিয়া এবং পাকিস্তান একে অন্যকে কিন্তু গনে, শেয়ানে আমাদের সাথে কি শেয়ানে? এটা কি কথায় আসবে শুধু? এটা চিৎকার দিলে আসবে? আপনি এভাবে মানে মানে মিডিয়া কাঁপাইলে আসবে? আপনি মিডিয়া সারাদিন কাঁপান না, আসবে? এটা আসবে না। ওই ইন্ডিয়ার মতো মানে জন্য ইন্ডিয়া পাকিস্তানিরা বলছে যে আমরা দরকার হলে ঘাস খাবো, তবু পারমাণবিক বোমায় আমরা সমৃদ্ধ হব। তারা হই ছাড়ছে, ইন্ডিয়াকে জবাব দিচ্ছে, জবাব দিতে পারে। আজকে তারা একটা ফুটাইলে মানে পাকিস্তান 2টা ফুটাই দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে? তারা একজন মারলে ওরা 2 জন মারতে সক্ষম, যার জন্য তাদেরকে ভয় পায়। আমাকে কি কারণে ভয় পাবে? আমরা নির্ভরশীল। আর নির্ভরশীলতাকে আপনি যিনি হাত পাতেন তাকে কি সবাই সম্মান করে, ইজ্জত করে, ভয় পায়? ভয় পাবে না তো। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলো বুঝে। এই বাস্তবতা নতুন কোনো ভুইপুরো রাজনৈতিক দল বুঝতে পারে না, বুঝার কথাও নয়। এই বাস্তবতা এই বর্তমান সরকারও বুঝে না, কারণ তারা ক্ষমতায় ছিল না, ক্ষমতায় যাওয়ার তাদের চেষ্টা নাই। তারা পালস বুঝে না, দেশের রাজনীতির পালসও বুঝে না, দেশের মানুষের জনগণের পালস বুঝে না, বিশ্ব রাজনীতির পালস বুঝে না, বিশ্ব ডিপ্লোমেসির পালস বুঝে না, ভারতবর্ষের পালস বুঝে না, ইন্ডিয়ার পালস বুঝে না। তারা বুঝে একটাই, কি জানেন? তারা একটাই বুঝে যে কিভাবে আপনার টাকা পয়সা আনা যায়। এনজিওর কাজ কি জানেন? প্রজেক্ট কীভাবে প্রজেক্ট তৈরি করা যায়, ওনারা এটা বুঝেন। এই প্রজেক্ট দেখে কীভাবে টাকা আনা যায়, এটা ওনারা বুঝেন, খুব ভালোভাবে বুঝেন। কিন্তু জনগণের পালস, বিশ্ব রাজনীতির পালস,
প্রতিবেশীর পালস, প্রতিবেশীর গুরুত্ব কতটুকু এবং সেটার কার্যকারিতা কতটুকু, এগুলো ওনারা বুঝেন বলে মনে হয় না, যার জন্য আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে এবং একটা অনিশ্চিত এবং একটা লক্ষ্যহীন আমরা গন্তব্যের দিকে ছুটে চলছি। একটা ওই যে বলছিল না, একজন বলছিল যে মানে গৌরালির পথ জানা নেই। আমি আরেকবার বলছিলাম যে আমাদের ইনফ্যাক্ট আমাদের গোল জানা নেই, আমরা কোথায় গোল করছি, গোল পোস্ট জানা নেই, কিন্তু শুধু শ্যুট করতেছি। গোল পোস্ট কোথায় এটা কিন্তু আমাদের জানা নেই।